প্রেমের গাছে এটা পালা ছাড়া। আচ্ছা, এই পালা ছাড়া আমার একটা কথা, প্রেমের গাছে কেউ কেউ বলে একটা ফল, কেউ কেউ বলে দুইটা ফল। প্রেমের গাছে একটা ফল রসে করছে টলমল, ওরে কত ভ্রমর হয় পাগল। সেই ফল গুরু খায়া শিশুরে দিলে অমর হবে সংসারে। বাহ, গুরু এনে শিশুরে দিলে অমর হবে সংসারে। আমি জানতে চাই ফল কি একটা না দুইটা? বাহ 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 বাহ। ফল কি একটা না দুইটা? হ্যাঁ, আর গুরু এনে ভক্তের দিলে অমর হবে সংসারে। এখানকার ভাব ধারাটা বিনিময়টা কেমন হবে এখানে একটু আপনি আমাদেরকে বোঝাবেন। আল্লাহ বলছেন আওয়ালুমা খালাকাল্লাহু নূর। আল্লাহ কয় সর্বপ্রথম আমি আল্লাহ সৃষ্টি করেছি নূর। সেটা আল্লাহর নূরের নবী, আর নবীর নূরের সারা মাখলুকাত পয়দা হয়েছে, পয়দা করেছেন আমার বাড়িলাহি। আমি জানতে চাই এই নূর তত্ত্বটা কি? নূর সেখানে কি কি মতে ছিল? সৃষ্টির আগে, সৃষ্টি যখন বাড়িলাহি করবেন তখন এই নূরটা কোন হালিয়াতে কোন ভাবে ছিল এখানে আমাদের একটু বোঝাবেন। প্রেমের রস, প্রেমের গাছের রসের ফল করে টলমল, তাতে কত ভ্রমর হয় পাগল। ওই ফল গুরু এনে শিষ্যেরে দিলে অমর হয় সে সংসারে। ভালো ভালো ভালো। কি আইনে দেয়? নামটা কি? একমাত্র গুরুর নাম ছাড়া ভক্তের কোনো নাম আছে? নাই নাই। পদকর্তা লালন শাহ বলছে যে মুর্শিদ সেই রাসূল, ইহাতে নয় কোনো ভুল, খুদাও সে হয়। আরে বেরি বুঝে নাই রে, সত্য কথা। এই যে মুর্শিদ রাসূল, খোদাও সে হয়। শ্রীকৃষ্ণ মহাপ্রভু প্রতিদিন ধেনু চড়াইতে যাইতেন। তো বলাই সখা শ্রীদাম এরা তো বাবা বনের মধ্যে ধেনু চড়াইতেন, অর্থাৎ ছাগল গরু গরু চড়াইতেন। তো বনের যত বন ফল, এটা সব ফল আগে শ্রীদাম খাইতেন, বলাই খাইতেন, তারপরে আমার শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে দিতেন। তো হঠাৎ করে মা যশোদা একদিন প্রশ্ন করলেন, আজকে আমার কানাইকে তোদের সাথে আর যাইতে দিব না। এরা বললেন কেন মা যাইতে দিবে না কেন? বলো না, আমার কানাইকে নিয়ে তোমরা বনের মাঝে যত বন ফল, এই ফলগুলো তোমরা খেয়ে আইটা যে ফল, এই ফলগুলো আমার কানাইকে দিয়ে খাওয়াও, এটা আমার সহ্য হয় না। সেদিন কানাই শ্রীদাম বলাই বলেছিল, মা এমন একদিন বনের মাঝে আমরা বনফল খেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম, অস্থির হয়ে গেছিলাম। সেদিন আমাদের কানাই না থাকলে আমাদের বাঁচার মতো কোনো উপায় থাকতো না। কানাই সেদিন আমাদেরকে বাঁচিয়েছিল। সেই দিন থেকে বনের মাঝে যত বনফল আমরা টুকাই টুকাই বেড়াই, আগে আমার ভাই কানাইকে দিয়ে খাওয়াই, তারপরে হলো আমরা আগে আমরা খাই, তারপরে আমার কানাইকে খাওয়াই। কারণ আমরা যদি মারা যাই, আমরা যদি অসুস্থ হয়ে যাই, তাহলে আমার ভাই কানাই আমাদেরকে বাঁচাইতে পারবে। কিন্তু কানাই যদি অসুস্থ হয়ে যায় মা, আমরা আমার কানাইকে বাঁচাইতে পারবো না।
বলে বেশ তো ভালো। আমার কানাই যখন ঘোড়া সাজে গরু হয়, সকল তোরা কয়েকজন আমার কানাইয়ের পৃষ্ঠে চড়িস, কানাইয়ের বুকের মধ্যে তোদের পা থাকে, এটা তো চরম বেয়াদবি, চরম অন্যায়, এটা তো আমি সহ্য করতে পারি না। মা যশোদা বলছে, আর চিদাম বলাই সখা এরা বলছে হ মা এটা আমাদের বেয়াদবি। তখন শ্রীকৃষ্ণ মহাপ্রভু বললেন, মা এটা মা ওদের কোনো অপরাধ হবে না। মা ভক্তের চরণ, ভক্তের পদধূলা যখন আমার বুকের মাঝে পড়ে তখন যে মা আমি কতই না শান্তি পাই। ও মা এটা ওদের কোনো দোষ না, এটা আমারই, আমি নিজে ইচ্ছা করে আমার ভক্তের চরণ আমার বুকের মাঝে আনি। তাই বাবা গুরু শিষ্য গুরু ভক্তের যে প্রেমের ভাব, এটা কখনো গুরুর গুরুত্ব ছাড়া এটা বোঝা সম্ভব হবে না। সেই জন্য যেখানে আমরা আত্মসমর্পণ করেছি, আমার মুর্শিদের বর্জক ধরে, আমার হযরত সৈয়দ কালু শাহ বাবার বর্জক ধরে, হযরত সৈয়দ জয়নাল আবদিন শাহ বাবার বর্জক ধরে, হযরত সৈয়দ সামাল শাহ বাবার রূপ বর্জক ধরে আমরা যতটুক সময় থাকবো ততটুক সময় যেন আমার সামাল শাহ বাবার প্রেমিক যারা, ভক্ত যারা, সকলেই যেন আমরা আনন্দের বা ভাবের মধ্যে অন্ধকারের আগে ছিলেন গোসাইরা আগে, আলকারে সেই আলে রয়ুপর মনরে, অন্ধকারে আগে অন্ধকারের আগে ছিলেন গোসাইর আগে, আলকারে সেই আলেরও উপরে, অন্ধকারের আগে ছিলেন গোসাইর আগে, আলকারে সেই আলে রয়ুপর মনরে, অন্ধকারের আগে ছিলেন গোসাইর আগে, আলকারে সেই আলে রয়ুপর মনরে, অন্ধকারের আগে ছিলেন গোসাইর আগে, আলকারে সেই আলে রয়ুপর মনরে, অন্ধকারের আগে। দেখো আলকারে আলের ধ্বনি দ্বন্দ্ব ধৈরা ছিলেন তিনি, আলকারে আলের ধ্বনি দ্বন্দ্ব ধৈরা ছিলেন, হায় হায় আলকারে আলের ধ্বনি দ্বন্দ্ব ধৈরা ছিলেন তিনি, দ্বন্দ্ব ধৈরা ছিলেন পারোয়ার বাদী মনরে, দ্বন্দ্ব ধৈরা ছিলেন পারোয়ার বাদী মনরে, দ্বন্দ্ব ধৈরা ছিলেন পারোয়ার। দেখো ধন্ধকার ছাড়িয়ার দিল, দীপ্তকার হইয়া গেল, আরে ধন্ধকার ছাড়িয়ার গেল, দীপ্তকার হইয়া গেল, ধন্ধকার ছাড়িয়ার দিল, দীপ্তকার হইয়া গেল, নিজ গম্ভীরে ছিলেন পারোয়ার, অন্ধকারের আগে ছিলেন গোসাইর আগে, আলকারে সেই আলের উপর মনরে, অন্ধকারের আগে ছিলেন গোসাইর আগে, আলকারে সেই আলের উপর মনরে, অন্ধকারের আগে ছিলেন গোসাইর আগে, আলকারে সেই আলের উপর মনরে, অন্ধকারের আগে। দেখো ধুমুকারে ধুমু ঝরে, বর্ষা পানি নইরা কারে, ধুমুকারে ধুমু ঝরে, বর্ষা পানি নইরা কারে, ধুমুকারে ধুমু ঝরে, বর্ষা পানি নইরা কারে, তাইতে হইল পানির আকার বাদী মনরে, তাইতে হইল পানির
গেল পানিতে ঢৌবান দিল ফেনাময় হইয়া গেল খাইতে হইল মাটির আকার অন্ধকারে অন্ধকারের আগে কুহুকারে কুহু ঝরে আল্লাহর বা মঙ্গন ঘোষণ করে কুহুকারে কুহুকারে কুহু ঝরে আল্লাহর বা মঙ্গন ঘোষণ করে তাইতে হইল মেয়েরই আকার আদি মনরে তাইতে হলো মেয়েরই আকার তাইতে হলো মেয়েরই আকার মেয়ে ডিম্ব তুলে কোলে নিল রক্ত বিজল শক্ত হইল আরে ডিম্ব তুলে কোলে নিল রক্ত বিজল শক্ত হইল ডিম্ব তুলে কোলে নিল রক্ত বিজল শক্ত হইল ফকির লালন বলে নীলা চমৎকার অন্ধকারের আগে আপে ইলাহি আপে সাই পরওয়ারে ছিলেন গোসাইর আগে আলকারে তেয়ালের উপরে অন্ধকারের আগে আলকারে আলের ধ্বনি ধন্দ ধৈরা ছিলেন তিনিকে ধন্দ ধৈরা ছিলেন আমার পারে বারে লাহি জুলজালাল কিবরিয়া আলকারে আলের ধ্বনি ধন্দ ধৈরা ছিলেন তিনি ধন্দ ধৈরা ছিলেন পরওয়ার ধন্দকার ছাড়িয়া গেল দীপ্তকার হইয়া গেল নিতগম্ভীরে ছিলেন পরওয়ার ধুমুকারে ধুমু ঝরে বর্ষা পানি নৈরাকারে তাইতে হইল পানিরও আকার পানিতে ঢেউ বান্ধিল ফেনাময় হইয়া গেল তাইতে হইল মাটিরও আকার কুহুকারে কুহু ঝরে আল্লাহর বা মঙ্গন ঘোষণ করে কুহুকারে কুহু ঝরে আল্লাহর বা মঙ্গন ঘোষণ করে তাইতে হইল মেয়েরও আকার মেয়ে ডিম্ব তুলে কোলে নিল রক্ত বিজল শক্ত হইল ফকির লালন বলে নীলাই চমৎকার মৌলার যে নীলা মৌলার যে নীলা নীলাটাই বড় চমৎকার পদকর্তা লালন সাজি কথাটা বলেছে তাহলে কি সেখানে আমাদেরকে বুঝতে হবে জানতে হবে সাধক তার গানের ভাষায় কি বুঝাইতে চাইলেন এমনি ভাবে কার আস্তে 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 সৃষ্টির বাসনা মৌলা গুপ্ত ধনাগারে ছিলেন তিনি একাই একেশ্বর হইয়া আর সেই একাই একেশ্বর হইয়া ভাবলেন সৃষ্টির বাসনা সৃষ্টির পরিকল্পনা মৌলার জাগলেন তাই আস্তে আস্তে আকার সাকার নৈরাকার দীপ্তকার কুহুকার এইভাবে মৌলা দুনিয়াটাকে সুন্দর করে সাজাইলেন তার সাধকের গানের মধ্যে বলছে অন্ধকারের আগে ছিলেন গোসাইর আগে আলকারে ছেলে নয়া মননে অন্ধকারের আগে ছিলেন গোসাইর আগে আলকারে ছেলে নয়া মননে অন্ধকারের আগে দেখো কুহুকারে কুহু ঝরে আল্লাহর বা মঙ্গন ঘোষণ করে কুহুকারে কুহু ঝরে আমার আল্লাহর বা মঙ্গন ঘোষণ করে তাইতে হইল মেয়েরও আকার
হইল পুতুলে কলে নিল রক্ত বিজল সত্য হইল ফকির লালন বলে নীলা চমৎকার অন্ধকারে রাগে ছিলেন গুসাই রাগে আলকারে শেয়ালের উপর মনরে অন্ধকারের আগে অন্ধকারের আগে আলকারে শেয়ালের উপর মনরে অন্ধকারের আগে ছিলেন গোসাই রাগে আলকারে শেয়ালের উপর মনরে অন্ধকারের আগে গান এরা যদি গান না বুঝতে পারে গান না শুনতে পারে তাহলে আমার মতো আমাদের এই চিল্লাইয়া চিল্লাইয়া গান গাওয়ার কোনো সার্থকতা হবে না সকল কিছু ব্যথায় চলে যাবে যার কারণে আপনার সেটা সেট করা ভালো হয়েছে আপনাদের সব কিছুই ভালো কিন্তু একটু সমস্যা সেটা হলো জায়গা কম তো এটা খোলামেলা হতো তাহলে এই সমস্যাটা হতো না ধৈর্য ধরে নীরব থাকেন পাই ধরে জানাই যেইভাবে তেভাবে রে পালাই আজকে আসরেতে পাই নূরকার ভাবের পালা আসরে গেছি পায়া আমি তানিয়া সরকার কারের পক্ষ থেকে একটা গান শোনাইলাম স্টেজে দাঁড়াইয়া সাত্তার ভাই অতি জ্ঞানের গুণী সে যে ভাবের মহাজন নূর তত্ত্ব নিয়ে বুঝাবেন ভাইয়ের মনেরই মতন আল্লাহ বলেন আওয়ালু মা খালাকাল্লাহু রুহু আওয়ালু মা খালাকাল্লাহু কলম আল্লাহ বলেন আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলাম আওয়ালু মা খালাকাল্লাহু কলম আওয়ালু মা খালাকাল্লাহু নূর আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলাম আওয়ালু মা খালাকাল্লাহু রুহু আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলাম আওয়ালু মা খালাকাল্লাহু এস আশেক জোরে গগনের চাঁদ পাতালে নামায় আশেক জোরে গগনের চাঁদ পাতালে নামায় ধন্য রে আশেকি যেজনা মৌলার এদিন দুনিয়া আল্লাহ কয় আমি সর্বপ্রথম সব কয়টাই সর্বপ্রথম আমি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলাম আওয়ালু মা খালাকাল্লাহু এস এই এশক হইতেই সকল কিছু পয়দা এশক হইতেই সকল সারে জাহান 18,000 মাকলুকাত কুল্লানা যাহা কিছু আছে সব কিছু এশক হতে এশক আমি জানতে চাই নূর তত্ত্ব নূর তত্ত্ব এই নূর তত্ত্বটা কি তোমা খালাকাল্লাহু মিন নূরি আল্লাহ বলছেন আওয়ালু মা খালাকাল্লাহু নূর আল্লাহ কয় সর্বপ্রথম আমি আল্লাহ সৃষ্টি করেছি নূর সেটা আল্লাহর নূরের নবী আর নবীর নূরের সারা মাকলুকাত পয়দা হয়েছে পয়দা করেছেন আমার বাড়িলাহি আমি জানতে চাই এই নূর তত্ত্বটা কি পালা শুরু হলো নূর তত্ত্ব এবং কার তত্ত্ব তো দরবার থেকে আমার একটা গান দেওয়া হয়েছিল আমার আফা হইল কার তত্ত্ব আমি নূর তত্ত্ব দরবার থেকে আমাকে একটা গান দেওয়া হয়েছিল দয়াল বাবা কালোসা ফকিরের লেখা তার ভক্তের নামটা ওই গানের ভিতরে আছে ওই নাম ভুল করিলে যাবে মারা পরবিরে ভীষণ ফেরে ভুইল না মন আমি গানটা গাইছি প্রেমের রস প্রেমের গাছের রসের ফল
করে টলমল, তাতে কত ভ্রমর হয় পাগল। পাগল ওই ফল গুরু এনে শিষ্যেরে দিলে অমর হয় সে সংসার। সংসারে। ভালো ভালো ভালো। কি আইনে দেয়? আহারে নামটা কি? একমাত্র গুরুর নাম ছাড়া ভক্তের কোনো হ্যাঁ নাম আছে? নাই নাই পদকর্তা লালন শাহ বলছে, যে মুর্শিদ সেই রাসূল, হ্যাঁ ইহাতে নয় কোনো ভুল, খুদাও সে হয়। আরে বেরি বুঝে নাই রে, সত্য কথা। হ্যাঁ এই যে মুর্শিদ রাসূল, খোদাও সে হয়। যে ভক্ত মুর্শিদকে খোদা রূপে দর্শন করতে পারলো না, মুর্শিদের খেদমতে গেলে তুমি রাসূলকে দেখিবে, আর রাসূলকে দেখিলে তুমি আল্লাহকে দেখিবা। হ্যাঁ বাবা যে খোদা রূপে ওই দর্শন কি করতে পারলো না, তার মুরিদ হওয়াটাই হলো না। হে নামটা কি? আমার জয়নাল চাঁদের জন্য একমাত্র নাম তার হযরত কালু শাহ বাবা। আহারে না অন্য কোন নাম আছে? নাই ছোট্ট একটা কথা কই, আমার দয়াল দুনিয়ার পরে আছে, হঠাৎ করে কয় কি সাত্তার আরে তুই পাসপোর্ট কর। তো বাবা হুকুম দিছে, আগারগাঁও চলে গেছি ঢাকা, পাসপোর্টের টাকাও জমা দিছি ৩৩০০ টাকা। কিন্তু ওই সময় আর আমার ভিতরে খটকা বাঁধে নাই। পাসপোর্ট করবে দিয়ে সে ভিতরে খটকা বাজছে, পাসপোর্ট দিয়ে কী করবো? হ্যাঁ তাই তো। তো জিজ্ঞেস করছি, বাবা পাসপোর্ট দিয়ে কী হবো? কয় তুই আমার হাতে উমরা হজে যাবি। আহারে কয় কি কোনে? সৌদি আরব, মক্কা মদিনায় যাবি উমরা করার জন্য। হ্যাঁ বাবা সত্য কথা সত্য কথা। আরে আরে তাইলে ভক্তের জন্য হলো গুরুর নামটাই, ওই নাম ভুল পড়লে তুই যাবি মারা পড়বি রে বেশ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কয় কি বাবা। আমি গানটা গাইছিলাম প্রেমের গাছের রসের ফল, আর না আমার বোন কইতেছে যে কেউ কয় একটা, কেউ কয় দুইটে। আহারে আসলে ইয়ার ভাবধারাটা কি? বাবা আপনার কথা একবারে অমন্দ না। না ছোট বাজান কয় মনে এক মনে হয়? হ্যাঁ কয় মনে এক মনে হয় বাজানটা কন্দি? 3 মণ। 3 মনে হলে এক মন হয়। হ্যাঁ তাই তো। বর্তমানে আপনার দেশে কিসের মৌসুম লাগছে? আছে না, গম কাটে না, ধান কাটে না, কাটে কাটে। আপনি ধান মাইপে হাটে নেন বিক্রি করার জন্য। হ্যাঁ সামনে 1 মন ধান, পিছনে 1 মন, এটা বাটখারা। আহারে আপনার মনটা কোথায়? মাঝখানে। এই নিত্যির কাটায় সই হইল কিনা না কোনটা বাবা? হ্যাঁ এই 3 মন হলো 1 মন। আমি এবং আমারে যে স্ত্রী, যে ভালো কাম নষ্ট করার মিস্ত্রি, এই 2টা মন আর আমার গুরুর মন হ্যাঁ যদি এক হয়, তখনই ওই ভক্ত হয় আর গুরুর এজাজত পায়। বাবা সেই নাম ভুল পড়িলে যাবি মারা পড়বিরে ভীষণ ফেরে, ও ভুইল না মন তাহারে। তারে। প্রেমের গাছে একটা ফল বা 2টা ফল। সাধকের একটা গান আছে, মাসেক ছাড়া কেউ পাবে না প্রেমের মজা সংসারে, এসকো গাছে আশেক নামের ফল ধরে। মাসেক ছাড়া, মাসেককে আমার কালো শাহ বাবা, আশেককে আমার জয়নাল আবদিন বাবা। হ্যাঁ বাবা মাসেক ছাড়া কেউ পাবে না প্রেমের মজা সংসারে, মাসুককে ছাড়া প্রেম চলে না, আশেক মাসেক না হলে প্রেম চলে না, আর এই প্রেমের মজাও পাওয়া। যায় না। আর তারপরে ওই যে আমি ছোটকালে ক্লাস 3-তে লেখাপড়া করতেছি, ওই যে এমপি খারাপ লাগে বাবা, না 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 কোন কোন এমপি মমতাজ বেগম আছে না, আছে আছে আছে। তো গান গাইতেছে, মানিকনগর সামেদ মোল্লার বাড়ি, গাছের মূল কাটিয়ে জল ঢালিলে ওই গাছে ফল ধরে না, বন্ধু ছাড়া নাই মোর শান্তি মিশে সান্ত্বনা। আহারে এই গান যখন গাইছে তখন ওই যে দোয়েল পাখি 2টা নোট নতুন আইছে আবার, হ্যাঁ হ্যাঁ সুতে তো নাই, কি করুম, কেলার সূত্রা ছিঁড়ে এই কুঞ্চিতে টেরা টেরা করে এই 2টা নোট দিয়ে মালা গাচ্ছি। আহারে মালাটা নিয়ে গলায় দিছি, সেলাম টেলাম করে বুঝি না তো,
হ্যাঁ মানে ওই যে বন্ধু ছাড়া নাই মোর শান্তি মিশে শান্ত না, মানে লিপস্টিকের প্রেম। আরে কই তখন হলো লিপস্টিকের প্রেম, ভালোবাসা স্কুল জীবনে। মালাটা দিছি পরে কয় কি, বাবা রে তুই যে প্রেম মনে করে টাকা দিছাস, মালা দিছাস, আমি এই প্রেমের কথা কইনি। এই লিপস্টিক আর স্কুলের বইয়ের ভিতরে চিঠি দেওয়ার প্রেমের কথা আমি কইনি। হ্যাঁ তাই তো মানে একটা ব্যাচ জিতি হইলাম যে না দোয়াই ভালো আছিলাম। তাই তো তাই সাধক বলছে মাসেক ছাড়া কেউ পাবে না প্রেমের মজা সংসারে। এসকো গাছে আশেক নামের ফল ধরে আমার কালুসা বাবার গাছে জয়নাল আব্দিন নামের ফল ধরে ওই ফলটার হয় 12 দানা, শোধন করে সাধু জনা, 7 মাসে যোগ মিলনে প্রচার হয় তা সংসারে। আরো 2 ফল আছে এমন, ভালো মন্দ কর নিরূপণ, অজ্ঞানী কি পাই দর্শন, আরেফ দেখে তখন নজরে নজরে। যিনি আরেফ হয় তিনি একমাত্র দেখতে পায় ইহার মূল ধারাটা কি। ওই যে মুর্শিদ সেই রাসূল ইহাতে নয় কোনো ভুল খোদা সে হয়, সে দেখে যে আমার মুর্শিদের রূপের মাঝে আমি আল্লাহ রে। আহারে আমার কালো সব বাবারই দেখছি। কুমতুম কানজান মাকফিয়ান দলিলে তার আছে প্রমাণ, দলিলে তার আছে প্রমাণ। প্রেম সাথীতে শাইরি রাজন দোসরকে তৈরি করে, তাতে আলিফ লাম মিম রাহা ধরি জমিনে করছে কাছারি, স্থান নিল আদমপুরি থাকিয়ে নিরাকারে। সেটা কেরা নিল? আল্লাহ নিজে তার ভিতরে প্রতিষ্ঠিত হইল। তাই তো সে ভক্তে খুদা রূপে পীরকে দর্শন করলো। তোমে যদ্দিন সেই আরে বলি শমশের হয় সেই ফুলের কলি, প্রেম রসে তুই নাম দিলি তোর বিথাই জনম সংসারে। ও তাই গুরুর প্রেমে হইয়া মগন, আপনি আপন দেও বিসর্জন, ওই গাছেতে ধরিলে ফল গুরুর সেবায় দেওতারে। ওই দেশের ডুবুরি যে হয় সে সেন গুরুর সেবায় ওই ফল নিয়ে দেয়। হ্যাঁ তাইতে দয়াল রইল বাড়ির যায় কিছু হোক, গাছে একটা নতুন আম গাছে একটা ফল ধরলে এক ফল কারে খাওয়ার লাগে? বাবা শাহিন ভাই একটু চাইবে বসেন তো এক ফালি। বাবা কারে খাওয়াই তো হয়? গাছে এক ফল ধরলে গুরুকে, গুরুরে না দিয়ে খাইলি পরে ওটা নিজের জন্য হারাম হইব। তাই সাধক বলছে আপনি আপন দেও বিসর্জন, ওই গাছেতে ধরিলে ফল গুরুর সেবায় দেওতারে। আমার তোমে যদ্দিন শাহ ওই যে আগেই পেশালটা পাইরে গেছি, গানের ভিতরে কালোসা লিখলো, ফকির কালোসা তাই ক ওই প্রেম সামান্য, তোমে যদ্দিন সেই প্রেম সামান্য তো নয়। এই গানটার ভিতরে অতি বিস্তারিত ভাঙ্গা আছে, বুঝিনে তাই গেল আপনি সে গান। আর এরম কম নে গান গাইলো কি? অন্ধকারের আগে ছিল সাই রাগে আলকারেরই, সেই আলেরই উপরে রে অন্ধকারের আগে। আলকারে আলের ধনী অচেতনে ছিলেন তিনি, ধন্দ ধরেছিল পরোয়ার, ধন্ধকার ছাড়িয়ে গেল আজ গভীর এক শব্দ হলো। হ্যাঁ তারপরেতে হইল দীপ্তকার। অন্ধকারের আগে কুহুকারে কুহু জ্বরে ভরসে পানি নইরে কারে, তারপরে তো হইল হুঙ্কার। হ্যাঁ আজ গভীর এক শব্দ হলো, পানিতে ঢেউ বান্ধিল, ফেনা জমে হয় মাটিরও আকার। ধুমুকারে ধুমু জ্বরে বাম অঙ্গে ঘর্ষণ করে। আচ্ছা এই যে আপনি কইলেন আল্লাহর বাম অঙ্গে ঘর্ষণ করে, আল্লাহর ডাইন অংশ তো কি হয়েছে? কি রে বাবা, এটা আমার প্রশ্ন। আল্লাহর ডাইন অংশ থেকে কি হয়েছে? বাম অঙ্গ ঘর্ষণ করে। তাই তো হলো মেয়েরিকা আকার, মেয়ে উপায়ে কোলে নিল, রক্ত বিজল শক্ত হইল, লালন বলে নিলে চমৎকার। কুহুকারে কুহু জ্বরে বর্ষে পানি নইরে কারে। আফা এই যে হু, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার প্রশ্নের জবাব দেব। আপনার কাছে আমার প্রশ্ন, কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ হু, এখানে পেলাম একটা হু। আল্লাহ যখন কিছুই ছিল না তখন হু 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 শব্দ আসলো, এর প্রতিধ্বনি কোনো ছিল না। আসতে বাবা, এ বাবা বসো বাবা, এ বাবা চাষি যাবো পরে, চাষির ভাল লাগতেছে।
কাকা গান নষ্ট করো না, বয়স বাবা। মুরব্বী বাদান, মুরব্বী মুরব্বী আর ভুল যা বাবু। কবার চাইছিলাম, ভুলে গেলাম। হু 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 লা ইলাহা ইল্লাল্লাহু, এখানে বললাম একটা হু। প্রশ্ন কিন্তু আমার, কলেমা শাহাদত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাহ বাহ বাহ। এখানে 5টা হু। কলেমা তয়ে পড়লে একটা হু, আর কলেমা শাহাদত হইলো 5টা হু। কয়টা হলো? 6টা। হা হে হু 9টা 9টা, আর আলী করমুল্লা অজহু 10টা 10টা, আর এই যে কুহু কারে কুহু ধরে কুহু, এই 11টা। এই 11টা হু দিয়ে আল্লাহ কি বুঝে পেরেছে? আরে এই 11টা হু। আস্তে রাখ, আমার দাদার সাথে দুয়ে গান শুনবে গেছিলাম। হ্যাঁ আব্দুল বয়াতি আসলো, আর হইলো সাবেদ আলী বয়াতি আসলো। সাবেদ আলী বয়াতি এসে নৌকা ঘাটে লাগাইলো ভাই, আর হইলো আব্দুল বয়াতি সাবেদ আলী বয়াতি রে দিয়ে গান নিল। আব্দুল কয় 10-এর কাছে শুনেন বয়াতি এসে, আহারে 4 কারের আগে কোথায় ছিল রব্বানি, কোথায় ছিল পাক পাঞ্জাতন লাইলে হারদনি, বলো তার জবাব শুনি। বাহ আপনি গাইছেন না? ছিল অন্ধকার পিছে ধন্ধকার, কুহুকারে ঝংকার মেরে, তারপরে তো হইল নৈরাকার। এই 4টে কার, 360 টাকারের ভিতরে এই 4 কারের আগে কোথায় ছিল রব্বানি, কোথায় ছিল পাক পাঞ্জাতন, কোথায় ছিল লাইলে হার ধনী, বলেন তার জবাবটা আমি শুনি। হ্যাঁ তাই তো। এই 11টা হু দিয়ে আল্লাহ কি বুঝে বের চাইলো? এই 11টা হু তখন কোন কারে ছিল, এইবার বুঝাইছে। সেই কারের নাম কি? আর এই 4 কারের আগে আল্লাহ রব্বুল ইজ্জত কোথায় ছিল রব্বানি, কোথায় ছিল আল্লাহ, কোথায় ছিল পাক পাঞ্জাতন, কোথায় ছিল লাইলে হার ধনী, এই 2টা কথা আপনার কাছে আমি রাখলাম। আর লাগবো না বাবা। আর আস্তে রাখ মামু, আস্তে। হ্যাঁ আমার আফা বলতেছে আল্লাহ বললো আওয়ালামা খালাকাল্লাহ রুহ, বাহ আওয়ালামা খালাকাল্লাহ কলম, আওয়ালামা খালাকাল্লাহ মিন নুরি, আওয়ালামা খালাকাল্লাহ এশ। হ্যাঁ এই 4 সর্বপ্রথম সৃষ্টি করছে, তাই কইছে না ভাই? হ্যাঁ কইছে কইছে। কিন্তু তালিম তাসওয়াফে তা পাওয়া যায় না। হ্যাঁ আমার আফা কয় আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা মাকলুকাত পয়দা। কিন্তু আমার রেজাউল করিম বাইরে দেখাইলাম যে ভাই এই জায়গাটা একটু পড়েন দিহি, তালিমে জিটকে শরীফের তালিমে তালিম তাসওয়াফে তা কয় না। আল্লাহর মুখের নূর দিয়ে, আল্লাহর মুখের নূর দিয়ে তার দোস্তকে সৃষ্টি করছে। খেয়াল করে আল্লাহ বলে হাদিস কুরসির ভিতরে যে আমার মুখের নূর দিয়া আমার মুহাম্মদের নূরকে আমি সৃষ্টি করছি। আর মুহাম্মদ রাসূলুল্লাহ বলে যে আমার নূর দিয়া আমার হইতে মুমিন লোক সৃষ্টি হয়েছে, সুবহানাল্লাহ। তারাই দুনিয়ার ভিতরে মুমিন। তারপরে 100 বছর পরে, 100 মানে 400 বছর পরে দাইয়া রূহ সৃষ্টি করছে। তারপরে বলল দয়াল নবী, বলল দয়াল নবীর চোখের নূর দিয়ে এলো লৌহ কলম, এই সারা মাকলুকাত সৃষ্টি করা হয়েছে। জিটকে শরীফের তালিম দলিল তার। এই কিরে বইটার নাম কি জিন রে? হ্যাঁ খুব খেয়াল করে। তার বইটার নাম হলো দর্শন সঙ্গীত। পিরাটা জমা লাগে। তাহলে চোখের নূর দিয়ে হলো কলম এবং কুল মাকলুকাত সৃষ্টি করা হয়েছে। আগে একটা গান হ্যাঁ গাই, তারপরে নূর তত্ত্ব কি আপনি এখানেই বুঝবেন। বাহ
আহারে প্রশ্ন করছে আমার আফা, আমার ভাই উসমান গনি সাহেব হ্যাঁ দাওয়াত দে হুয়ের আনছেন করে। আহারে খালকিটাকে মরছে বাবা বাবা এই যে চোখের নূর দিয়ে কুল মাকলুকাত আরশ কুরসি লৌহ কলম সমস্ত কিছু বানাইছে আল্লাহ রাব্বুল ইজ্জত। তার হাদিস কুরসির ভিতরে বলছে, তাহলে নূর সারা দুনিয়ায় কোনো কিছু আছে? নাই 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 সমস্ত কিছু, পৃথিবীর সমস্ত কিছু আমার মুহাম্মদের নূরের মাধ্যমে, চোখের নূরের মাধ্যমে। তাই তো মানুষের চোখে চোখে চোখ পড়লে পর মুহাব্বত, আগে মুহাব্বতে মোহাম্মদ নাম রাখছে। হ্যাঁ, মুহাব্বত করে আল্লাহ মুহাম্মদকে নাম রাখছে, নবীর নাম রাখছে মুহাম্মদ। তাহলে এই আমার নূর তত্ত্বটাই হলো, যেখানে যে মুমিন নূরকে সাধলো তার নিজ দেহটা আলোকিত হয়ে গেল। ওই যে আমার দয়ালে একটা গান আছে না, নিজ দেহ যার আলোকিত হয় হুর রূপে সে প্রকাশ পায় ভক্তের মন জোগায়, তার ক্রিয়াকর্মে সব কিছুতে রহিম নামে পরিচয়। সৃষ্টি নয় সে সৃজনকারী শক্তিধর হয়। হ্যাঁ আগে একটা গান গাই, এটা আমার মূল তত্ত্ব। আরে কলকাই নাচছে দেখতে পাইল রে, কলকাই নাচছে, কলকাই নাচছে দেখতে পাইল বাজান ওই নূরে করিয়া সৃজন। নজর মতির গিলাসের ভিতর রেখেছিল মাওলা হুজুরের নূর, মতির গিলাসের ভিতর কলকাই নাচছে দেখতে পাইল, কলকাই নাচছে দেখতে পাইল ওই নূরে করিয়া নজর মতির গিলাসের ভিতর রেখেছিল আমার হুজুরের নূর, মতির গিলাসের ভিতর। মতির পাত্রের ভিতরে দাদান ছিল ওই নূর রূপ নিহারে, মতির পাত্রের ভিতরে। হ্যালো, ছিল ওই নূর রূপ নিহারে, আড়াই কোটি বৎসর ভরে, আড়াই কোটি বৎসর ভরে, আড়াই কোটি বৎসর ভরে, আড়াই কোটি বৎসর ভরে তার তাদিম করছে পরম ঈশ্বর, মতির গিলাসের ভিতর রেখেছিল আমার হুজুরের নূর, মতির গিলাসের ভিতর। এই সৃষ্টি জগতের মানুষ কার ইবাদত করে বাবা? মাওলা। তাই না বাজান? কত গাছ তো সৃষ্টি জগতের সবাই আল্লাহর ইবাদত করে, আর আল্লাহ কয় আমিও একজনের ইবাদত করি, সেটা আমার নূরের নবী।
আমার দোস্ত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের নবীর মতির এক পাত্রের ভিতরে মোহাম্মদী নূরকে রাইখা অগণিত ফেরেশতাদের নিয়ে 2,46,000 বছর চতুর্দিকে গেছে আর দরুদ সালাম দিছে। তাহলে আল্লাহ সেই নূরের তাপেদারি করে। তাই ইশক জোশে কুরসি ছেড়ে বাবার নূরের সানে কিয়াম করে ইশক জোশে আল্লাহ নূরের সানে কিয়াম করে আজ মিলা দের ভিতরে আজ মিলা দের ভিতরে দরদ কিয়াম চলছে বিস্তর মতির একটি লাশের ভিতর রেখেছিল আমার হুজুরের নূর মতির একটি লাশের ভিতর। নূর ছটিল নূরে আলা সুরাই আল ইমরান রয় বাদান তাহার হাওলা নূর ছটিল আরে সুরা আল ইমরান রয় তাহার হাওলা জানে যত পাল্লা জানে যতই আমার কালুসা বাবা জানে যত জয়নাল বাবা জানে যতই আমার শ্যামল বাবা আয়াত তার 81 নম্বর মতির একটি লাশের ভিতর রেখেছিল আমার নবীজির নূর মতির একটি লাশের বাবা আরো সইয়া জলের উপর আরে মাওলা ডাকলেন স্বপ্ন বিগম্বর আরো সইয়া জলের উপর আরে মাওলা ডাকলেন স্বপ্ন বিগম্বর করতে হুজুরের সম্মান ব্যাখ্যা করতে হুজুরের সম্মান ব্যাখ্যা প্রতিশ্রুতি আদা আরে সরকার রশিদ কয় হুজুর বরাবর মতির একটি লাশের ভিতর দেখেছিল হুজুরের নূর মতির একটি লাশের নূর তত্ত্বটা যে চোখের নূর ঠিক রাখলো তার জ্যোতি ঠিক রইল যে মুখের নূর ঠিক রাখলো জবান ঠিক রাখলো তার জবান ঠিক রইল মুখের নূর যে ঠিক রাখলো আর যে সমস্ত নূরের সাধন করলো তিনি নূরে মুতাসসির হয়ে গেল নূরে তাজাল্লি নূরের অধিকারী হয়ে গেল সে নায়েবে রাসূল ওরাসাতুল আম্বিয়া হয়ে গেল। এই একটাই মাত্র প্রশ্ন করছিলাম আমরা আর আমি 2টা প্রশ্ন করছি আশা করি অবশ্যই জবাব দিবেন। হ্যাঁ
বাজানরে নূর মোহাম্মদ সৃষ্টির গুড়া আরে রব হয় সেই নূরের পাশরা জানিতে হয় ওই নূরের পাত্র নূর নবীজির সাগরে ডুব দিয়া নূরের সাগরে ডুব দিয়া দেখ না তাইয়া নূর আলা নূর নূরের বাজান সাগরে এই যে কার 365 কার ইহা কার নূরের সৃষ্টি যদি কোন আল্লাহর আলাদা নূরের সৃষ্টি তাহলে সেই নূরটার নাম কি বাহ 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 আল্লাহ সেই নূর ইহা কোন কারে রাখছিল এই 364 কার ইহা কার নূরের সৃষ্টি ইহা কোন তরিকায় মুরিদ বাদান নূর শ্যামলা নূর কমলা আমার রবের নূর হয় নূর তাজুল্লাহ ইহা পঞ্চভাগে বিভক্ত হইয়া আমার আরে বাদান নূর শ্যামলা নূর কমলা দরদ্রের রবের নূর হয় নূর তাজুল্লাহ ইহা পঞ্চভাগে বিভক্ত হইয়া আমার বন্ধু নূর হোনার হয় নূর আলা আরে বাজার নূর হোনার হয় নূর আলা দে নূরেতে মাহবুব মাওলা নূরের প্রকাশ নূর নবীরে দিয়া বাদান নূরের প্রকাশ নূর নবীকে দিয়া দেখ না চাই নূর শ্যামলা নূর কমলা আমার রবের নূর হয় নূর তাজুল্লাহ ইহা পঞ্চভাগে বিভক্ত হইয়া নূর হুনারু হয় নূর আলা যে নূরেতে আমার মাহবুব মৌলা ওই নূরের প্রকাশ হয়েছে আমার নূর নবীর দিয়া এটা আব্দুল্লাহর পোলা মোহাম্মদ আব্দুল্লাহর পোলা মোহাম্মদ না এটা আমার নূরের নবী আহারে সেই নূরের প্রকাশটাই আমার নূর নবীর দিয়ে বাজান রোহনরের যোগ মিলনে দরদ আসে কারমা শেখের টানে রব রূপেতে রহিম প্রকাশিয়া আমার বাজান রোহনরের যোগ মিলনে আরে বাবা আসে কারমা শেখের টানে রব রূপেতে রহিম প্রকাশিয়া আমার আরে বাদান রহমানি কালু শাহ বাবা সামালতান রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে আরে বাদানের রহমানি যত
ভুবনে স্তরে স্তরে রাইখাতে সাজাইয়া মাওলা স্তরে স্তরে রাইখাতে সাজাইয়া দেখ না যাইয়া নূর নবীজি আল মোহাম্মদ পাত্র দ্বারা আরে সেই নূরের খবর পাইছে তারা রশিদ গেল দিশাহারা হইয়া আমার আরে বাদান আল মোহাম্মদ পাত্র দ্বারা আল মোহাম্মদ পাত্র দ্বারা নূরের খবর পাইল তারা ছোট রশিদ গেল দিশাহারা হইয়া আমার বাজান রে আরে বাজান এমন সুদিন কোন দিন হবে কালো বাবা বাবা সামাল বাবা এমন সুদিন কোন দিন হবে পাক পাঞ্জাতন সাবুত হবে আরে বাজান এমন সুদিন কোন দিন হবে পাক পাঞ্জাতন সাবুত হবে ধন্য হব সচক্ষে দেখিয়া বাজান ধন্য হব সচক্ষে দেখিয়া দেখ মাত্রাইয়া নূর নবীজি সাধকের একটা গান আছে জিটকে শরীফের শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা কিভাবে করিব নিগুর বর্ণনা শোনার মতো কান্না হলে শুধুই মাত্র গান শোনা গুপ্ত ছিল অসীম শক্তি যাতে মতলব হয় বসতি হেমাইগঞ্জ পুশিদাতে ছোট হেমাইগঞ্জ পুশিদাতে যাতে মতলব দেয়হানা গুপ্ত কি আর থাকতে পারে মালকুতে বাহির করে অহেদাল অজুদের পরে নাম পুষারে রব্বানা তারপর কি ও না কলমকে করিলে সৃজন লিখতে নিজের কল্পনা সে গানটার ভিতরে আছে যে 3 লাখ বছর কলম লেখে আরো সেরি তাকে তাকে হ্যাঁ 3 লাখ বছর কলম লেখে 3.5 লাখ মানে এই যে এগুলি সার হয়েছে আল্লাহর নামের সার হয়েছে বুঝছেন না এই তারে কয় 3.5 3 লাখ বছর কলম লেখে আরো সেরি তাকে তাকে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ আকে কি সুন্দর এক নমুনা কলমকে দে হয় যারে যার দানা হয়ে পরে পরওয়ারদিগার তোমার নামের পাশে নামটি যেকার বাই লিখিল রব্বানা শোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনা তাইলে কলমকে সৃজন করছে দেখতে নিজের কল্পনা নিজের ভিতরে যখন কল্পনা হইলো এরাদা জাগৃত হইলো যে আমি কুল মাকলুকাত সাজাবো এই সৃষ্টি জগৎ সাজাবো তখন এই নিজের কল্পনা লেখার জন্য কলমকে সৃজন করলো তাই আমার দয়াল লিখছে নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া রব হয় সেই নূরের পাশরা জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া যে নাকি সেই নূর প্রাপ্ত হলো যেমন আমার কালুসা বাবা প্রাপ্ত হয়েছে আমার কালুসা বাবার দরবারে উনি কিন্তু আছে বাবা উনি দুনিয়ার পরে বাসার অবস্থায় আছে
নাই। কিন্তু হাজার হাজার মানুষ কোত্থেকে আসে নিজেও জানি না। আমার জয়নাল চাঁদ নাই, আজকে হাজার হাজার মানুষ আমার জয়নাল চাঁদের এখানে আসছে, আমার শামাল চাঁদের এখানে আসছে। তাহলে সন্তানের কাছে মা বাপ মারা যায় না, আর ভক্তের কাছে গুরু মারা যায় না, কিন্তু বাসারিভাবে এমনি পাই না, তাই তো মনে আবেগ। গাও। সেই নূরের পাশরা জানিতে হয় ওই নূর পাত্র হইয়া দেখ না চাইয়া আমার নূর নবীজির সাগরে ডুবছি। অনেক নিগুড় তত্ত্ব আমরা বুঝতে পারলাম। কি গান শুনলাম? মতির এক গিলাসের ভিতর রেখেছিলেন আমার হুজুরের নূর। কোন কাইনাতে খবর এলো? খবর হচ্ছে ওই রূপের করে নজর মতির এক গিলাসের ভিতর কি রেখেছিল? আমার হুজুরের নূর। খুব ভালো, খুব ভালো, ভালো ভালো। প্রশ্ন আসছে আমার কাছে, কি 364টি কার নূরের সৃষ্টি? 364টি কার নূরের সৃষ্টি? এই যে আগেকার শিল্পীরা তো কার গান গাইত, শরীয়ত মারফত পালায় এখনো যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ওইদিকে গান করতে গেলে কয় গাতক, এই মেয়ে শিল্পীকে বলে ফকিন্নি আর পুরুষ শিল্পীকে বলে ফকির। এই যে শরীয়ত গাবে সে হলো নূরের থেকে শুরু করবে, আর যে মারফত গাবে সে হলো কারের থেকে শুরু করবে। তো পালা আজকে আমরা সরাসরি ওইটাই পাইছি। তো পালা ভালো, বোঝার একটু চিকুন ব্রেন্টের দরকার আছে। মোটা মোটা ব্রেন্ট থাকলে এটা গান গাওয়া যাবে না, এটা চিকুন ব্রেন্টের দরকার। আমি গান গাইছি কই আর আপনি গাইলেন কই? নূর তো, কিন্তু আগরতলাও তলার শহীদ তলাও তলা নাকি? তলা তো যেদিন ছিল অন্ধকার, পিছে নৈরাকার, কুহুকারে ঝংকার মেনে হইল দীপ্তকার, যেদিন ছিল অন্ধকার। আর আপনি গান গাইলেন রেখেছিল আমার হুজুরের নূর। হুজুরের নূরের আগেও নূর ছিল। এটা সৃষ্টি, এটা সৃষ্টি হয়েছে, সৃষ্টি হবে আরো পরে। আগে গাবেন ও যেখানে সৃষ্টি নাই ওইখান থেকে গান। হালগাইটে তো কুমুরে আমি আনছি, কিছুই সৃষ্টি হয় নাই। কুয়াকার, নৈরাকার, দীপ্তকার, আকার, সাকার, এ কিছুই সৃষ্টি হয় নাই। তখন ছিল কি? কার হলো কে? আমার স্বয়ং পরোয়ার নাকি? এক আল্লাহ হইতে তো সবকিছু সৃষ্টি করছে। নুরতাজেল্লা আল্লাহ ঝরছে, আল্লাহ হাসছে, ওই হাসি থেকে দাঁত মুবারক হতে মাওলা নূর ঝরছে। আর সেই নূরে কে বিভিন্ন খণ্ড করে তাকে তাকে সাজিয়ে এক এক ভাবে এক এক প্রশ্ন করে আমার নূর সেখানে মানতে চায় না। আল্লাহ কি করলেন? 70,000 বছর ভরে 70,000 পর আবার নূরের পাওয়ারটা কমায় আনে। এমনি করতে করতে 70,000 বছর এই নূরের পাওয়ার খালি কমাইতে লাগলেন। তারপর সে না, এই পাওয়ারের আগেই আর সব সৃষ্টির মূল হলো কার?
সব কিছু সৃষ্টির আগে হলো কার। এই কার শব্দটা বুঝতে হবে, কার তত্ত্বটা জানতে হবে। এই মৌলা ভেদ না জানলে কার ভাব কার তত্ত্ব বোঝা যায় না। এটা আগে একটু বুঝতে হবে। চার কারের আগে আল্লাহ কোন ভাবে ছিল? মুখে কব না গানে কব? বাবা গানে গানে না? আমারও তো কথা না, আমারও তো কথা না, আমার কথাবার্তা দুইটা। যা কর আজকে আমার ভাই বলবে। ওরে যারে আকাশে পাতালে খুজরে সেই মানুষ তোর এই দেহেতে ডুবে দেখি দেখি সার ওরে কি রূপ নিলাম যারে আকাশে পাতালে খুদরে সেই মানুষ তোর এই দেহেতে রই ডুবে দেখ দেখি সার কি রূপ নিলাম ও কি ওরে ডুবে দেখ দেখি সার কি রূপ নিলাম দেখো রে স্যার, এই একটু সাউন্ডটা কমাও না কেন? দেখো রে স্যার কারে আগে ওরে মানুষ আশ্রয় করে বাজাচ্ছিল দেখো রে স্যার কারে ও মানুষ আশ্রয় করেছিল আমার অটল রূপে অটল বেশে অটল রূপে অটল বেশে মানব নীলা জগৎ দেখাই ডুবে দেখ দেখিস ওরে কি রূপ নীলা চারকারের আগে আমার আল্লাহ কোনাকারে ছিল। লালন সাইজি গানের মধ্যে আপনার উত্তর হইয়া গেল। দেখো রে চারকারের আগে মানুষ আশ্রয় করেছিল রাগে ছায়ামার অটল রূপে অটল বেশে মানব নীলা জগৎ দেখায় ডুবে দেখ দেখি সার কি রূপ নীলা ময় যারে আকাশে পাতালে খুঁজো সেই মানুষ তোর এই দেহেতে রয় ডুবে দেখ দেখি সার কি রূপ নীলা লামে আলিফ লুকাই যেমন ও মানুষের ছায়া ছেড়ে লামে আলিফ ওরে লুকাই যেমন ও বাজান
মানুষের ছায়াছে রে দেখো নইলে কি আর স্বপ্নরিত হাই হাই নইলে কি আর স্বপ্নরিত আদমকে সেজদা দিতে কয় আদমকে সেজদা দিতে কয় ডুবে দেখ দেখি সারি নিলাম আহাদে মুহাম্মদ হইল ও বাজার এই মানুষের সাই জন্ম রে নিল আহাদে আহাদে মুহাম্মদ হইল এই মানুষের সেই জন্ম রে দিল ফকির লালন মহা ভোলে পইল ফকির লালন মহা ভোলে পইল নীলাবন্ত জগৎ দেখাই ডুবে দেখ দেখি সাই বিরূপ নীলাম পালা হলো নূরকার আমি তো বাবা গাইতে পারি না এক জীবনে কিছু কিছু গান শুনছিলাম তাই মুখস্থ করছিলাম এটা গানে গানে প্রশ্ন হবে গানে গানে তার সমাধান হবে গানে প্রশ্ন গানেই উত্তর আপনি আজকে পাবেন আশায় আশায় বয়ে বয়ে থাকে চারটি কারের আগে আমার আপে পরবার কোন আকারে ছিল বাজান আমি করলাম বিশ্লেষণ আসরের মাঝে এবার লা ইলাহা ইল্লাল্লাহু গেছে একটা হু হইয়া আরো বাজান হু হু করে প্রশ্ন করলো আসরে দাঁড়াইয়া এই 11টা হুর মধ্যে আমরা কি বুঝলাম কি পাইলাম অর্থ কি মানে কি আমাদের কাছে দিবেন ও জানাইয়া আশা করি সাত্তার ভাই আপনি শুনবেন বইয়া বইয়া 11 পাইছেন আপনাকে একটা আমি বেশি দিব আপনি বলছেন 11 আমি দিব আপনাকে 12 1 কার 2 কার 3 কার 4 কার 5 কার 6 কার 7 কার 8 কার 9 কার 10 কার 11 12 13 14 15 এমনি করে কার হলো 24টা বাবা সব জানে 24 কার ও কি ওরে 24 কারের খবর বলি শোন সব 24 কারের খবর বলি শোন আর আপনি কার নিয়ে আইছেন 364টি কার এত কারের সন্ধান আমি কই পাবো পাইছে হ্যাঁ আপনি ওইখান থেকে বইসা এই যে আমার একটু মাঝে মাঝে শিখাই দিয়ে হ্যাঁ বয়াতি মনে হয় না আচ্ছা আচ্ছা হ্যালো আকার সাকার নৈরাকার দীপ্তকার কুহুকার
ভুয়াকার, ধূমকার, কার, সাকার, দীপ্তকার, নির্কার, ডিম্বুকার, কার গেল 12টা বাবা হইয়া। অন্ধকার নিজেকে নিজে অজানা, অন্ধকার নিজেকে সে নিজে জানে না, আপসাই পরোয়ার ভাবে বসে আমি আছি কিনা নাই। এটা হলো অন্ধকার। ধমুকার অচেতন ভাব, আমার আল্লাহ বুঝে না জানে না আমি ছিলাম কিনা ছিলাম সমাজে। নৈরাকার, নৈরাকার সরল ভাব, আমি আপনারে দিলাম কইয়া। হুহুকার রাগ অনুরাগ, এই যে মানুষ রাগ করে না, এই রাগের মধ্যে কিন্তু আবার অনুরাগ থাকে। একটা হলো ক্রোধ, রাগের মধ্যে কিছু মায়াবী কথা থাকে। ওই মানুষ বুঝে যে আমার প্রতি অসন্তুষ্ট হইলেও অত কঠিনতা না, এটা হলো অনুরাগ। হুহুকার হইল অনুরাগ, আমি আপনারে দিলাম কইয়া। হুয়াকার দেখার জায়গায় আপনি বুঝেন বসিয়া। হুয়াকার হইল দেখার জায়গা, আমি আপনারে জানাই। ধূমকার ভাব প্রকাশ করা, আমি শাস্ত্রে পড়ে পাই তাই। ধূমকার হইল ভাব প্রকাশ করা, আপনি শুনেন বইয়া বইয়া। আকার হলো অস্থির প্রকাশ, আমি দিলাম রে বুঝাইয়া। সাকার হইল প্রণ্য প্রকাশ, সাকার অর্থাৎ সাকার হইল প্রণ্য প্রকাশ, আমি আপনারে জানাই। দীপ্তকার হইল, দীপ্তকার হইল আলোকিত, আলো মোহাম্মদী নূর গেল হইয়া, যাকে বলে দীপ্তকার। নির আকার পানি যাহাতে সৃষ্টি হয়, নিরাকার যাহাতে পানি সৃষ্টি হয়। ডিম্বুকার মায়ের গর্ভে মন আমরা ছিলাম রে তথা। ওই ডিম্বুকারের পরে মধ্যে প্রত্যেকটা মানুষ আমরা ছিলাম মায়ের গর্ভে যায়া, ওইখানে হয়ে গেল ডিম্বুকার। আর ডিম্বু ভেটে যখনই যায় হয়ে যায় সৃষ্টির আকার, আমি আপনারে জানাই। 12টা কারের সন্ধান আমি দিলাম আপনারে বুঝাইয়া। এইবার আরো কিছু প্রশ্ন করবেন আসরে দাঁড়াইয়া। কয়টা হয়েছে বাবা? এই 4 কারের আগে আল্লাহ কোন ভাবে ছিল ওইটা তো দিছি। এই যে 11টা কার, এই 11টা কারে আমার আল্লাহ কোন ভাবে ছিল সেটাও আমার বোঝানো হলো আশা করি। আর একটা প্রশ্ন আছে, 364টি কার, এই 364টি কারের মধ্যে আমার আল্লাহ, এই 364টি কার আল্লাহ কোন নূরে সৃষ্টি করছে? আচ্ছা বাবা একটা কথা আপনাকে বলি, আপনাদেরকে জানাই, এই সব সৃষ্টির মূলে হলো কে? আমার আল্লাহ। হ্যাঁ, আমার আল্লাহ তো নূর সৃষ্টি করছে নাকি? এই যে আবার গানটা ছিল, যেদিন ছিল অন্ধকার পিছে ধন্ধকার, কুহুকারে ডিম্বু ঝরে হইল নৈরাকার। যেদিন ছিল অন্ধকার, যেদিন অন্ধকারে ছায়ামার বসেছিল নিজে নিরে নিরঞ্জনে একেশ্বরে, সেদিন ডিম্বুকার আকার সাকার নৈরাকার দীপ্তকার কিছুই ছিল না, সব ছিল অন্ধকার অন্ধকার অন্ধকার। সেখানে কোনো নূর ঠুর ছিল না, সব আমার আল্লাহ নিজেই কার ছিল। সেখানে কার ছিল? ওই যে এই আগের স্টেজে বলেছি, আল্লাহ পাক ভাবছেন একা ভাবে সাইরাব্বানা, একা প্রেম চলে না, নিশ্চয় একজন মাসকের দরকার। তাই তো এই যে ছায়াতে আয়নাতে দেখিল যেই রূপ, ছায়াতে দেখিল সেই রূপ, নিজের পথিক নিজেই
আরোপ করে নিজের পথিক নিজের আয়নার মধ্যে নিজের রূপ ঝরাইয়া নিজের রূপ দেখিয়া নিজের রূপের মশগুল হইয়া নিজেই মরলা নূর ঝরাইছে। আর সেই নূরে নবী, সেই নূরে হলো কি, নূর সৃষ্টি করে বছর বছর ভরে রেখে দিল। এখন নূরকে মানাইতে চায়, হে নূর তুমি বলো তুমি কে আর আমি কে। নূরে বলে তুমি তোমার, আমি আমার, আমিও তুমি না তুমিও আমি না। আল্লাহ কয় মুসিবত, নূরে তো দেখে আমার মানে না। কি করলো, ৭০,০০০ বছর ভইরা নূরের পাওয়ার কমাইতে লাগলো। ৭০,০০০ বছর যখন পার হয়ে গেল, এবার নূরকে জিজ্ঞাসা করে, হে নূর এবার বলো তো তুমি কে আর আমি কে। নূরে কয় তুমি তোমার, আমি আমার, আমি আমি, তুমি তুমি, তুমি আমি না আমিও তুমি না। আবার ৭০,০০০ বছর ভরে আবার পাওয়ারটা কমাইতে লাগলো। এই কমাইতে কমাইতে যখন পূর্ণ হয়ে গেল, আবার ৭০,০০০ বছর চলে গেল। এবার আল্লাহ প্রশ্ন করলেন, হে নূর তুমি বলো এবার আমি কে আর তুমি কে। তখন নূরে বলেছিলেন তুমি প্রভু আমি বান্দা। প্রথম কি, প্রথম হইল আমার কার, কার শব্দটাই হলো আমার পরোয়ার। একটু বুঝতে হবে। এখানে দাঁড়িয়ে সাধক রজ্জবলি দেওয়ান তার কলমের মধ্যে কি বলছে একটু শুনেন। ছিল আশ্রয় শূন্য সহজকারে, মৌলা মহান শক্তি স্বরূপ, মৌলা মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে। সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে ছিল আশ্রয় শূন্য সহস্কারে, ছিল গুপ্ত ধনাগারে। আল্লাহ মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে। সে কোথায় ছিল? এই ৩৬৪টি কারের আগে আল্লাহ কোথায় ছিল? ছিল আশ্রয় শূন্য সহস্কারে। আল্লাহ মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে। আপনার গানে 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 আপনার উত্তর নিয়ে যাবেন। আমার মুখ দিয়ে এত কথা বলতে হবে না, আমার মুখে যা বলবো এটা সাধক তার ব্যবস্থা করে দিয়েছে। আশ্রয় শূন্য সহজকারে, আশ্রয় শূন্য সহজকারে আল্লাহ মহান শক্তি স্বরূপ, আল্লাহ মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে। সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে ধনাগার হতে যখন আপনি পাইলেন যত, ইচ্ছা হলো প্রকাশিতেই হলো সৃষ্টির আকিঞ্চ, হলো সৃষ্টির
সৃষ্টির আকিন চোখ হলো সৃষ্টির আকিন চোখ রে, হলো সৃষ্টির আকিন চোখ। ওরে বাজান সে যে মহান শক্তি ছিল, ছয় ভাগ তার বিভক্ত হইল। সে যে মহান শক্তি ছিল, ছয় ভাগে বিভক্ত হলো। ওরে সে যে মহান শক্তি ছিল, ছয় ভাগ তার বিভক্ত হলো। পাঁচ ভাগ তাহার প্রকাশ হলো, পাঁচ ভাগ তার প্রকাশ হলো, এক ভাগ তাহা রেখেছে গোপন। সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে। আমার গানের পাশে গান দিবেন। আপনার এই সৃষ্টির নূর, এই নূর সম্বন্ধে গান গাবেন না, গান গাবেন ওই যে নয় আকারের পর যে নূর ছিল ওই নূর গাবেন। আপনি আপনি কি নূর গান? গান জানলে গান গাওছেন। হ্যাঁ বুঝুন না তো। আমার গানের মধ্যে কি কয়? পাঞ্জাতনের পঞ্চশক্তি, এই শক্তি হয় সৃষ্টির মূল। পঞ্চে পঞ্চে আকার ধরে নাম ধরল মোহাম্মদ রাসূল। দরদ ইয়াকিনের গাছের পরে বসিলেন সাই ময়ূর বেশে, নিজের প্রতি নিজের আশেক হয়ে গেল সৃষ্টির কারণ। সাধকে কয় কি? হাজার কাকের এক হলো ভূষ। আপনি যাই কিছু কবেন, আমি সব গান দিব। পাঞ্জাতনের পঞ্চশক্তি, এই শক্তি হয় সৃষ্টির পঞ্চে পঞ্চে মিশা গেলে নাম ধরে মোহাম্মদ রাসূল। এই যে দরদ ইয়াকিনের কাছে বসিলেন সাই ময়ূর বেশে। দরদ ইয়াকিনের কাছে বসিলেন সাই ময়ূর বেশে, নিজের প্রতি হইয়া আসে। এই তো হলো সৃষ্টির কারণ। সৃষ্টির আগে পরোয়ারে, 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 সৃষ্টির আগে পরোয়ারে। কামেল পীরের সঙ্গ করো বলি রায়া, মন বেঁচে। ওরে বাবা আন্ধা চোখের ধান্দা কেটে দেখ পীরের সঙ্গী কোটে। কামেল পীরের সঙ্গ করো ওরে বলি রায়া, মন বেঁচে। যাবে তোর আন্ধা চোখের ধান্দা কেটে দেখবি স্বয়ং নিকটে, দেখবি স্বয়ং ওরে বাজান দয়াল কাদির চান্দে বলে, রোজ চমড়ে তোর বুদ্ধির ভুলে। ওরে দয়াল কাদির চান্দে বলে, রোজ চমড়ে তোর বুদ্ধির ভুলে। জ্ঞান চক্ষু খুঁটে নাই বটে, দেখতে পাবি রূপের কিরণ অনায়াসে। সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে
গোনা গারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে